বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ঘরোয়া টোটকাতে স্বাগতম। আলোচনার বিষয়, স্তনদায়ী মায়েদের নিপিলে ব্যথা হতেই পারে। জেনে নিন কারণ এবং ঘরোয়া উপায়। স্তনদায়ী মায়েদের নিপিল বা স্তনবৃন্তে ব্যথা হওয়া খুব স্বাভাবিক এবং সাধারণ। ব্যথা সহ্য না করে বা অগ্রাহ্য না করে যদি একটু কারণগুলো জেনে রাখা যায়, তাহলে মায়েদের এই কষ্টটা আর ভোগ করতে হয় না। শুধু কারণ নয়, এর সাথে সহজ ঘরোয়া প্রতিকার এবং প্রতিরোধের উপায় জানা থাকলে সেটা তো সোনায় সোহাগা। নতুন মায়েদের কথা মাথায় রেখেই এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না। নিপিল বা স্তনবৃন্তে ব্যথা কেন হয়, ঘরোয়া উপায়ে কিভাবে আরাম পাবেন বা কি করলে আটকাতে পারবেন এই ব্যথা হওয়া, সব কিছু বিশদে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি বিরতি। বন্ধুরা, ঘরোয়া টোটকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। বিরতির পর ফিরে এলাম। নিপিলে ব্যথা কেন হয়? যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তাদের নিপিল বা স্তনবৃন্তে ব্যথা হওয়া অস্বাভাবিক কিচ্ছু নয়। আর ব্যথা হলেও মায়েরা এটা স্বাভাবিক ধরে নিয়ে সহ্য করেন, এই ভাবনাটি কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। শুধু ল্যাচিংয়ের সমস্যার কারণে নয়, নিপিলে ব্যথা হতে পারে আরও কিছু কারণে। নতুন ব্রেস্টফিড করালে, নতুন মায়েরা অর্থাৎ যারা প্রথমবার মা হয়েছেন, তাদের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। মা এবং বাচ্চা দুজনেরই অভ্যাস হতে সময় লাগে কিছুটা। তাই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো শুরু করার প্রথম 1-2 সপ্তাহ নিপিলে হালকা ব্যথা হতে পারে বা নিপিল স্পর্শকাতর হতে পারে। ল্যাচিংয়ের সমস্যা, বাচ্চা যদি ঠিকমতো ল্যাচ করতে না পারে, তাহলে সে দুধ খাওয়ার চেষ্টা করতে গিয়ে নিপিলে কামড়ে দিতে পারে বা ভুল পজিশনে ল্যাচ করার চেষ্টা করে। অ্যারিওলা মুখে না নিলে সে শুধু কামড়ে যায় নিপিলে, অর্থাৎ নিপিলের চারপাশে যে গাঢ় অংশ পুরোটা মুখের মধ্যে না দিলে সে নিপিলে শুধু কামড়ে যায়। এর থেকেও মায়ের নিপিলে ব্যথা হয়। বাড়াবাড়ি হলে নিপিল ফেটে যায়, র্যাশ এবং ব্লিস্টারও তৈরি হয়। বেশি জোরে ল্যাচ, কিছু ক্ষুদে আছে যাদের ধৈর্য একটু কম। খিদের চোটে সে ছোট্ট শিশুর সব কিছু শক্তি দিয়ে দুধ টানতে চেষ্টা করে। নিপিল অত্যন্ত নরম জায়গা হওয়ায় বাচ্চার এই জোরে ল্যাচ করাও আঘাত দেয় একে। শুধু ব্যথা নয়, ক্রমাগত এরকম হতে থাকলে নিপিল ফেটে রক্তও বেরোতে পারে। ভুল সাইজের নার্সিং ব্রা, সঠিক সাইজের নার্সিং ব্রা কিনুন। সঠিক ব্রা না পরলে তা নিপিলে বেশি চাপ ফেলতে পারে এবং নিপিলে ব্যথা সৃষ্টি করতে পারে। বন্ধ হয়ে যাওয়া মিল্ক ডাক্ট বা দুগ্ধগ্রন্থি, বাচ্চা অনেকক্ষণ দুধ না খেলে দুধ জমে গিয়ে ব্রেস্ট পাথরের মতো শক্ত হয়ে যায় এবং ব্যথা হয়। এছাড়াও মিল্ক ডাক্টে যদি কোনোভাবে দুধ শক্ত হয়ে জমে গিয়ে তা বন্ধ হয়ে যায়, তা থেকেও নিপিলে ব্যথার উদ্রেক হয়। পাম্প করার যন্ত্র, আপনি যদি ব্রেস্ট পাম্প ব্যবহার করেন, তাহলে পাম্প করার সময় সেটা আরামদায়কভাবে বসছে কিনা বা পাম্পিংয়ের সময় আপনার অস্বস্তি হচ্ছে কিনা খেয়াল রাখুন সেদিকে। পাম্পিংয়ের স্পিড বেশি করলে নিপিলে ব্যথা হওয়া খুব স্বাভাবিক। তাই ব্রেস্ট পাম্প কেনার আগে আপনি দেখে নিন আপনার জন্য কোনটা আরামদায়ক। ম্যাস্টাইটিস হলে কিন্তু বেশ কষ্টদায়ক এবং সত্য চিকিৎসার প্রয়োজন। বাচ্চার যখন মায়ের দুধ খায়, তখন তার মুখ থেকে কোনো জীবাণু ফাটা নিপিলের চামড়া দিয়ে মিল্ক ডাক্ট বা দুগ্ধগ্রন্থিতে ঢুকে গেলে নিপিলে মারাত্মক ব্যথা এবং ইনফেকশন হতে পারে। নিপিল ফুলে গিয়ে মায়ের জ্বরও আসতে পারে। থ্রাস, এটি এক ধরনের ইস্ট ইনফেকশন। এক্ষেত্রে নিপিলে সাদা সাদা ছোপ দেখা যায়, এরকম দাগ হয় বাচ্চার মুখেও। এই ইনফেকশন হলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় নিপিল জ্বালা পড়া হওয়ার মতো ব্যথা করে, লাল চকচকে ভাব চলে আসে এবং নিপিলের চামড়াও উঠতে থাকে। এবার আসছি নিপিলের ব্যথা সারাতে বিশেষ কিছু টিপস নিয়ে। 1 নম্বর, সেঁক দিন। পরিষ্কার একটা কাপড় হালকা গরম জলে ভিজিয়ে নিয়ে অতিরিক্ত জল নিংড়ে ফেলে দিন। এবার ওই কাপড়টা সরাসরি নিপিলের উপর ফেলে রাখুন কিছুক্ষণ। কাপড়ের গরম ভাব চলে গেলে আবার জলে ডুবিয়ে নিন। এরকম করুন বেশ কিছুক্ষণ। 2 নম্বর, কাজে আসবে নুন জল। নুন জল মেশানো জল বা স্যালাইন ওয়াটার দিয়ে ধুয়ে নিন নিপিল। বাচ্চাকে খাওয়ানোর পরে এটা করুন। এছাড়াও নুন জল
তুলো ভিজিয়ে নিপিলের উপর কিছুক্ষণ ধরে রাখলেও আরাম পাবেন। এতে ইনফেকশন হওয়ার আশঙ্কাও কমে যাবে, আবার নিপিলের নরম চামড়ার আঘাত লাগলেও তা চটজলদি সেরে যাবে। 3 নম্বর, ঠান্ডাভাবে আরাম পাবেন। ঠান্ডা টি ব্যাগ, জল প্যাড আরাম দিতে পারে। যদি নিপিলে খুব ব্যথা হয়ে থাকে তাহলে বাচ্চাকে খাওয়ানোর আগে কিছু সময় বরফের সেঁক দিন। এতে আপনি আরাম পাবেন, আবার বাচ্চা খাওয়ার সময় ততটা ব্যথা হবে না। 4 নম্বর, দিক বদলে খাওয়ান। সবসময় এক দিক থেকেই না খাইয়ে বাচ্চাকে খাওয়ান। 5 নম্বর, বাচ্চাকে খাওয়ানোর আগে নরম করুন ব্রেস্ট। অনেক সময় দুধ জমে ব্রেস্ট খুব শক্ত হয়ে গেলে বাচ্চার ল্যাচ করতে অসুবিধা হয় বা এর থেকেও বুকে এবং নিপিলে ব্যথা হতে পারে। সেরকম মনে হলে বাচ্চাকে খাওয়ানোর আগে একটু দুধ নিজে এক্সপ্রেস করে ফেলে দিন। ব্রেস্ট নরম হয়ে থাকলে বাচ্চার ল্যাচ করতেও সুবিধা হবে। 6 নম্বর, বুকের দুধই ঘরোয়া ওষুধ। দিদা ঠাকুরমার এই টোটকা কিন্তু আজও কাজ দেয়। বাচ্চা খাওয়া হয়ে গেলে আপনার বুকের দুধ নিয়ে নিপিলে আলতো করে লাগিয়ে নিন। ব্রেস্ট মিল্কের অ্যান্টিবডি নিপিলকে আবার সুস্থ করে তুলবে এবং ব্যথাও কমাবে। 7 নম্বর, নিয়ে আসুন হাইড্রোজেল প্যাড। নার্সিং প্যাড, ব্রা কাপ এগুলো থেকে নিপিলের ঘষা খাওয়া থেকে আপনাকে বাঁচাতে পারে হাইড্রোজেল প্যাড। উন্নত ভালো মানের এই প্যাড কিনলে নিপিলে ঘষা লাগে না এবং ব্যথাও হয় না। 8 নম্বর, চিকিৎসকের মতামত নিন। ঘরোয়া টোটকা ট্রাই করুন, কিন্তু যদি মনে হয় আপনি বেশি কষ্ট পাচ্ছেন বা কিছুতেই ব্যথা কমছে না, আরাম পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের কাছে যাবেন। নিপিলে যাতে ব্যথা না হয় তার জন্য আগেই নিন সতর্কতা। বাচ্চার ল্যাচ করার পজিশন ঠিক আছে কিনা তা খেয়াল করুন। ভুল পজিশনে ল্যাচ করলে কিন্তু নিপিলে ব্যথা হবেই। ল্যাচিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নেবেন। নিজের ও বাচ্চার আরাম খুঁজে নিন নিজেই। কিভাবে থাকলে দুধ খাওয়ানোর সময় আপনি আরাম পাচ্ছেন এবং বাচ্চারও কোনো অসুবিধা হচ্ছে না সেটা বুঝতে হবে আপনাকেই। একটু সময় লাগবে সঠিক পজিশনটা বুঝতে, সেটুকু ধৈর্য আপনাকে রাখতেই হবে। উন্নত ভালো মানের ব্রেস্ট পাম্প ব্যবহার করুন। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় নিজে আরাম করে বসুন। পাম্পিংয়ের ক্ষেত্রেও একই কথা বলবো। মা আরাম করে থাকলে বা বসলে দুধের ফ্লো ভালো আসে, ফলে নিপিলের উপর অযথা চাপ পড়ে না। নিপিলের ব্যথা হয়েছে বলে বাচ্চা যে দুধ খেতে পারবে না এমন কিন্তু নয়। শুধু একটু খেয়াল রাখুন এবং ঘরোয়া টোটকাগুলো মেনে চলুন। কয়েকদিনের মধ্যে আরাম না পেলে বা ব্যথা উত্তরোত্তর বেড়েই চললে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। বন্ধুরা, এ পর্যন্তই। আমাদের তথ্য থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নতুন মায়েদের উপকার করবেন। আর আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাদেরকে লিখে জানাবেন। আমরা 24 ঘন্টার মধ্যে সমাধান দিয়ে থাকি। এখনকার মতো বিদায় নিচ্ছি। নমস্কার।